দিনদারি হওয়ার জন্য 4টা শর্ত আছে। হাত মোজা পরেছেন, পা মোজা পরেছেন, ভালো কথা, বোরকা পরেছেন, এত সুন্দর বোরকা, কয়টা সুন্দর বোরকা পরেছেন, এটার নাম দিনদারি? এটার নাম কিন্তু দিনদারি নয়। দিনদারি হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো, স্বামী যখন বাইরে থেকে আসবে, কোথার থেকে? বাইরে থেকে যখন ঘরে আসবে, সমস্ত ইবাদত বন্ধ আপনার। কি বন্ধ? একমাত্র নামাজ ছাড়া আল্লাহর হুকুম। এই জন্য স্বামীকে আনন্দ দিতে হবে। আনন্দ দিতে গিয়ে যদি যে কয়টা দাঁত বের হবে, 6টা দাঁতের কথা আসছে তিরমিজি শরীফে, যে কয়টা দাঁত বের হবে, ও আম্মা জান, ও আমার বোন, ও আমার সম্মানিতা মা, স্বামীকে আনন্দ দিতে গিয়ে যদি আপনার 6টা দাঁত বের হয়, আপনার আমল নামাই 6টা কবুল ওমরা হজের সব লেখা হয়ে যায়। যতগুলা চুল স্বামীকে দেখাইবেন, চুল ছেড়ে দিবেন, মাথার চুল, অতগুলো সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। আর যদি আপনার চুল দেবরকে দেখান, কারণ একটা মহিলার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর 2 ব্যক্তি, একটা হলো দেবর আর একটা দুলা ভাই। কথা বোঝা যাচ্ছে? মেয়ের জন্য, তাহলে ছেলেদের জন্য নাই, ছেলেদের জন্য 2টা জিনিস ভয়ঙ্কর, একটা হলো ভাবি আর একটা হলো শালি, মনে থাকবে। এই জন্য গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে, স্বামী যেভাবে চাচ্ছে ওইভাবেই। স্বামী চাচ্ছে বাপ মা সঙ্গে একসঙ্গে খানা খাওয়ার জন্য, আর আপনি আলাদা হতে চাচ্ছেন না, হবে না। আপনার যতই কষ্ট হোক, দাঁতের উপর দাঁত দিয়ে স্বামীর কথা মেনে চলবেন, স্বামীর সংসার করবেন, বিবি রহিমার সাথে আল্লাহ তাআলা আপনার জান্নাতে দান করবেন। মা বোন যারা আসছেন, 4র্থ নাম্বার হলো, স্বামী চাচ্ছে না খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই এরা ঘরে আসুক, আপনাকে ওটা কিন্তু মেনে নিতে হবে। মা বোনদের কষ্ট হচ্ছে আমি জানি, এই জন্য মা আমার বোনেরা, আম্মা জানদের উদ্দেশ্যে বলি, মা 4 আমলে জান্নাতি, 3 আমলে আপনারা কিন্তু জাহান্নামী। 3 আমলে জাহান্নামী, 4 আমলে জান্নাতি। সেটা হচ্ছে, 1 নম্বর হলো নামাজ পড়তে তো নামাজ পড়বেন, কিন্তু মেয়েরা জোহরের নামাজ পড়ে আসরে, আসর পরে মাগরিবে। আর পেটে বাচ্চা নিয়ে কখনো স্টার জলসা দেখবেন না। মা ভালো হলে বাচ্চা ভালো হবে। যদি নিয়ত করেন বাচ্চাটাকে আমি দিনই শিক্ষা দিব, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে সেইভাবেই নিয়ামত দান করবে। আর যদি উল্টাপাল্টা নিয়ত করেন, পেটে বাচ্চাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, তাহলে রডের বেদলে বাঁশ দিবে। আর যদি ডাক্তার নিয়ত করেন, পেট কাটবে আর বাচ্চা বাইর করবে। এই জন্য আমরা ভালো নিয়ত করবো। মা বোন যারা আসছেন, রাজি আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এটা এই যে সামনে মসজিদ, সরকারপাড়া মসজিদ, কারণ পৃথিবীতে 3টা মসজিদ দামি। কয়টা মসজিদ? আর আন-নাজরু ইলাল মাযহাব, 3টা জিনিসের দিকে তাকালে সওয়াব। কয়টা জিনিস? একটা হলো মহব্বতের দৃষ্টিতে এই কোরআনের দিকে তাকাবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামে সওয়াব লিখবে আর লিখবে। 2 নম্বর হলো আন-নাজরু ইলাল মাযহাব, আন-নাজরু ইলাল কাবা। হাজী সাহেবরা যখন তওয়াফ করে, প্রতিটা চাহনিতে, প্রতিটা তাকাতে 20টা করে নেকি, আর সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। 3য় নম্বর হচ্ছে আন-নাজরু ওয়ালিদাইন, অজর ওয়ালিদাইন, পিতামাতার দিকে যদি কেউ নেক দৃষ্টিতে তাকায় কোনো সন্তান। আচ্ছা, এখানে অনেক যুবক ভাইরা আছে, নিজের বাবা মা কিন্তু সালাম দেয় না। এখানে অনেক বাবা বসে আছে, মনে কিন্তু কষ্ট। যুবক ভাই কথা বোঝেন, আপনি শ্বশুর বাড়িতে গিয়ে বাবা মা সালাম দিচ্ছেন, আব্বা আসসালামু আলাইকুম। শ্বশুর শাশুড়িকে সালাম দেয় কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে, আর নিজের বাবা কি অপরাধ করেছে রে বাবা? জন্ম দিয়ে কি ভুল করছে? নিজের বাবা 1 মাসেও একবারও সালাম দেন না, সারা বছর যায় নিজের বাবা, কেন সালাম পাওয়ার সে উপযুক্ত যোগ্যতা না? এবার আসেন, আমি শেষ করে দিচ্ছি, বা অনেক রাত হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা মসজিদ। 1 নম্বর মসজিদ হলো মসজিদুল আকসা। ওইখানে গিয়ে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে 25,000 সওয়াব, তা প্রতিটা রাকাতে। মসজিদে নববতী 1 রাকাত নামাজ 50,000। আর যদি কেউ বাইতুল্লাহতে, আল্লাহর ঘর, 1 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামায় 1 লক্ষ, কত 1 লক্ষ রাকাতে সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমি আজকে রাত্রে সফর করেছি কোথায়? বাইতুল মুকাদ্দাসে। কোথায়? কাফেররা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল এসে হাজির, অপমান করছে, আল্লাহ রাসূলকে অনেক অপমান করেছে। অপমান করে চলে যাওয়ার পরে বিকালবেলা আবু সুফিয়ানের নেতৃত্বে পুরা আরবের বংশ, পুরা আরবের গোষ্ঠী চলে আসছে রাসূলের কাছে। এ ভাতিজা মুহাম্মদ, তুমি তো বলতেছো যেখানে 30 দিন লাগে যাইতে, বাইতুল মুকাদ্দাসে কয়দিন লাগে যাইতে? একটা 30 দিনের রাস্তা, আর তুমি 1 রাতে ঘুরে আসছো বাইতুল মুকাদ্দাস থেকে, হাস্যকর না? তুমি ঠিক আছে ঘুরে আসছো, ভালো কথা। আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা কয়েকবার গেছে বাইতুল মুকাদ্দাসে। তো ঠিক আছে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো বাইতুল মুকাদ্দাসে কতগুলো জানলা আছে, দরজা আছে, কতগুলো ফ্যান আছে,
তাহলে বুঝে নেব সত্যিই তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিয়েছেন। আবু বক্করকে বলতেছেন, আবু বক্কর আমি তো গুনি নাই কয়টা জানলা দরজা। আচ্ছা এই সরকার বারাবাসী বলেন তো, এই যে বাইতুর রহমান কেন্দ্র মসজিদ না আপাতত সাত মাথায়, আচ্ছা যারা নামাজ পড়ছেন ওখানে বলতে পারবেন কয়টা ফ্যান? অনেকে জানলা দরজা। এখন রসুলকে অপমান করার জন্য আবু সুফিয়ান, আবু জেহেল, আরবের কুরাইশরা চলে আসছে রসুলকে অপমান করার জন্য। মোহাম্মদ তুমি যদি সফর করে থাকো বাইতুল মুকাদ্দাসে বলো জানলা কয়টা দরজা কয়টা। রসুল চোখের পানি ফেলে দিচ্ছে। আবু বক্করকে বলতেছে, আবু বক্কর আমি তো নামাজ আদায় করেছি, আমি তো জানলা দরজা গুনি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট নিবেন না। ওয়ারাফা আনা লাকা যিকরাক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ফ্রম পিরার স্টেইনস ফ্রম স্যাম্পল অ্যান্ড ইভিল ডিডস অ্যান্ড রিমেম্বারেন্স অফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো মাবুদ বাট আল্লাহ। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা আসে বলতেছেন ওয়ারাফা আনা লাকা যিকরাক, কি বলতেছেন? আপনার আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ও আল্লাহ রসুল, ও আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হাতের দিক তাকান। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হাতের দিক তাকান। আমি পুরা বাইতুল মুকাদ্দাস আমি হাতের মধ্যে ধরতেছি, আপনি দেখে দেখে গনে গনে ওদেরকে উত্তর দেন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন হাতের মধ্যে পুরা বাইতুল মুকাদ্দাসটা হাতের মধ্যে নিয়ে আসছে। এইভাবে যখন হাতের মধ্যে নিয়ে আসছে রসুল বললেন কয়টা জানলা কয়টা দরজা বাইতুল মুকাদ্দাসে। সঙ্গে সঙ্গে লিডার বলতেছেন চলো, গন্ডগোল করে লাভ নাই। এইবার আবু সুফিয়ান বলতেছেন, লিডার নেতা, কেন যাবো? চলো, গন্ডগোল করে লাভ নাই, ঘরের মধ্যে চলো। ঘরের মধ্যে যখনই ঢুকছে আবু জেহেল, ঢুকে দরজা জানলা লাগে দিয়ে আবু সুফিয়ানকে বলতেছেন, এরে আবু সুফিয়ান, ও আল্লাহর নবী সত্য। আমি এটা অনেক আগে থেকে জানছি, কারণ যেই দিন আমি পাথর নিয়েছি, কয়েকটা পাথর, এই পাথর নিয়ে যখন আমি মোহাম্মদকে বলেছি, মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি, তাহলে কিন্তু আজকে আমি ঈমান আনবো, আজকে কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ রসুল বলতেন, চাচা যান, আমি বলবো না, যেটা যে জিনিসটা আপনার হাতের মধ্যে আছে ও যদি বলে তাহলে কেমন হয়? হ্যাঁ ভালো হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাথরের জবানটা খুলে দিয়েছেন।